নমস্কার। কেমন চলছে সবাই মাইনিং? আশা করি ভালোই চলতেছে। চালিয়ে যান, চালিয়ে যান। তো আজকে অনেকদিন পর ভিডিওটা বানাইতেছি। ভিডিওটা একটু বড় মানে লম্বা হইতে পারে, দেখবেন। অনেকগুলো কথা আমি শেয়ার করব। অনেকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা দেখলাম, জানলাম, অফিসিয়াল অ্যাক্টিভিটি দেখলাম, জানলাম, ওইটার উপরে আমি কথা কইবো। আর কিছু কোয়েরি আছে, কিছু কোয়েশন আছে। আমারে অনেকে অনেক কোয়েশন করে। তো কি কি কোয়েশন আইতাছে আপনাদের কাছেও এইগুলা কোয়েশন করে অনেকে। এ ব্যাপারে বেসিক যে কোয়েশনগুলা আয়, এটা হলো কবে এটা লিস্টিং হইব, হিউম্যান ক্রেডিট স্কোরটা দিয়ে কি আমরা হিসাবে পামু, এটা বাড়ানো ক্রেডিট স্কোরটা বাড়ানো যায় কিনা না, এগুলা মেইন যে কোয়েশন এগুলো আইতাছে। তো এগুলার উপরে আমি কথা কই, আর বেশি কিছু কইতাম না। জাস্ট হিউম্যান ক্রেডিট স্কোরের উপরে দেখেন আপনারা অনেকে অনেক রকমই কয়েন মাইনিং করে এক একজন এক এক রকমেরই করছেন। অনেকে অনেক রকমেরই হিউম্যান ক্রেডিট স্কোর হয়, থাকে। তো আমার একটা আইডিতে 0.6156, মানে 0.6, এখানে 0.9-এর পরে এই জায়গাতে আমার ওয়ান আইব, এরকম আপনাদেরও আইব, মানে এইভাবেই আইব। তো অ্যাকচুয়ালি আমরা কেমন এই কত স্কোর উপরে কেমন পাবো, কি যখন লিস্টিং হইব কেমন পাবো, এটা আর কি মেইন কোয়েশনটা। আর কবে লিস্টিং হইব, লিস্টিংটা আমার যা ধারণা, এই ধারণা অনুযায়ী লিস্টিংটা সম্ভবত ডিসেম্বর নতুবা জানুয়ারি প্রথম সপ্তাহের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। আর যদিও অফিসিয়ালভাবে কোনো কিছু এখন আপডেট আইছে না, আপডেট আইলে সবাই পাইবেন, সবাই জানতে পারবেন। এখন আমি যে টপিক্সটা কথা, লিস্টিং হলে তো সবাই দেখতে জানতেই পারবেন লিস্টিংয়ের ব্যাপারে। না, আমরা অ্যাকচুয়ালি হিউম্যান ক্রেডিট স্কোরের উপরে আমরা একটু ফোকাস করি, ওইটা কীভাবে ইনক্রিজ করা যায় বা এটার উপরে কী ভিত্তিতে দিব, কী আসে বিষয়। দেখেন, হিউম্যান ক্রেডিট স্কোর আপনি এখন এই যে আমার যে আছে, এই আইডিতে আছে আমার 71 বা 70 ধরেন। তো 70 যদি হয় আমার 70,000, তো আরেকজনেরও সেম 70,000। তো লিস্টিং হইলে কে কত ভেরিফাইড টোকেন পাইব। আমার এখানে ধরেন এখন আছে কত 6, এই যে 6 ধরেন, আমার এখানে হচ্ছে 1, এখানে 1, এই যে 0 আছে, 0-র জায়গাতে আমার 1 হইল। আর আরেকজনের এই 0-র জায়গাতে যা আরেকজনের যা 70, মানে 70,000 হয়েছে, তার মনে করেন 10 হয়েছে, 10 পয়েন্ট, মানে পয়েন্টের আগে হইল 10। তো যেহেতু দুজনের কয়েন সেম, কিন্তু হিউম্যান ক্রেডিট স্কোরটা কিন্তু আলাদা আলাদা, হিউম্যান ক্রেডিট স্কোরটা আলাদা আলাদা। তো আলাদা আলাদাই কয়েন ভেরিফাই হইব। যার 10 হয়েছে সে বেশি পাইব, আর আমার তো 1, আমি কম পাবো, মানে তার 10% কম আমি পাবো। এটা তো ক্লিয়ার। এবার আমরা ক্রেডিট স্কোরটা বাড়াবো কীভাবে? হ্যাঁ, ক্রেডিট স্কোর কিন্তু সবাই বাড়াইতে লাগবো। এটা তো মানে আপনি মনে করেন যে মাইনিং কইরা যা আমার ক্রেডিট স্কোর পারে, ওই হিসাবে আমরা থাকবো, এইভাবেই চলবো। দেখেন, মাইনিং কইরা ক্রেডিট স্কোর 20% বাড়বো, 20%, অনলি 20%। মানে লিস্টিং যদি জানুয়ারিতে হয়, আমার হিসাবে আমি এখন যে এখানে আমার 6 আছে, আমার মনে হয় না আমি হার্ডলি 1 যাইতে পারবো, 1, এই মাইনিং কইরা মাইনিং কইরা বা গেম সেম বকর কইরা পামো, গ্রুপ মাইনিং কইরা পামো 1%, এর বেশি বাড়তো না, এটা ক্লিয়ার। আর ট্রেডিং করলে পরে তারা দিয়ে দিছে 80%। এবার সিস্টেমটা কি করলো, এবার আমরা যদি বলেন না মাইনিং কইরেই আমরা যা স্কোর হইব, এর উপরে যা পামো, এটাই আমাদের, এটাই আমরা, আর কোনো স্কোর বাড়াইতে আমরা কোনো ট্রেডিং করতাম না বা করতাম না। তো এটা আলাদা ব্যাপার, আমরা পামু কম। যদি লিস্ট আউট হয় পামু কম, যদি লিস্ট আউট হয় তাহলে পামু কম, কিন্তু এফেক্ট কিন্তু বেশি আইব। বলে এফেক্টটা কীভাবে? এফেক্টটা এইভাবে আইব, প্রথম যখন লিস্টিং হইব, যে রেটটা
ভেরিফাই হওয়ার পরে যে কয়েন আমরা সেল করবো, যে রেট পাবো, পরের বার ভেরিফাই হইলে সেম রেট থাকবো না আরও নিচে যাইব, এটার মধ্যে একটু সমস্যা হইব। আপনার আমি আরেকটু বুঝাইয়া কই, পাই নেটওয়ার্কে যখন লিস্টিং করছে তখন একটা কয়েনের দাম আসলো 260, ভেরিফাইড হইয়া যে কয়েনটা আইছে এটা একটা কয়েনের দাম 260 টাকা লিস্ট আউট হইছে। তখন ভেরিফাই হইছে, তারা সবগুলোই ভেরিফাই, এই অপশন আসলো না, ভেরিফাইড অপশন আসলো, তারা আসলো লক সিস্টেম। লক সিস্টেম আসলো, যারা আগে অ্যাপটা প্রথম শুরু করছিল তারা সবাই লকিং, তার যে মাইনিং যতটা কয়েন সবগুলা লকে চলে যাইতো গা, তারা বুঝতে পারতো না। যখন কতদিন পর বুঝতে পারছে, তারা লক কমায় নিছে, পার্সেন্টেজ কমায় দিছে, যাতে লক কম হয়। পার্সেন্টেজ ওই একটার মধ্যে আসলো, পার্সেন্টেজ কমায় দিতে পারতো। তো লক যেটা হইয়া গেছে তো হইয়া গেছে, 3 বছর পরে এটা পাইব। কিন্তু আনলক যেগুলো পাইছে ওইটা তারা লিস্টিংয়ের সময় 260 টাকা রেটে পাইছে। এবার যেটা লক হইয়া গেছে এবং যখন লিস্টিং করছে তখন যেটা সেল করা পারমিশন দিছে, আজকে 9 মাস যাবৎ এখনো দ্বিতীয় পারমিশনটা দিছে না। গ্যাপটা 8-9 মাস হইয়া গেছে, এখন পর্যন্ত দ্বিতীয় পারমিশন দিছে না। এবার যদি দ্বিতীয় পারমিশন দেয় বা লক যেটা হইয়া গেছে ওইটা তো জানুয়ারি 26 মার্চ মাসে এটা আনলক হইব। এবার কথা হইল, তারা যখন যেটা সেল করতে পারছে লিস্টিংয়ের সময় তখন 260 টাকা রেটে পাইছে। এখন আনলক হইলে তাদের রেটটা কত? বর্তমানে রেট আছে 17 থেকে 18 টাকা। আজকে যদি লকটা না হইতো তো পুরাটা যদি পাইতো তারা 260 টাকা রেটে পাইতো। এখন লক থাকার কারণে এবার মার্চে যদি রেটটা বাড়ে তাহলে বেশি পাইবো, আর নইলে 17 টাকা আছে, আরও নিচে কম নামতেও পারে। ক্রিপ্টোকারেন্সিতে যে কোনো কিছু হইতে পারে, নিচে নামতে পারে। তো নিচে নামলে পাইকয়েনের যে সাপ্লাই, টোটাল সাপ্লাই প্রচুর, তো রেট এমন একটা বেশি বাড়বো বলে মনে হয় না। প্রচুর রেট এবং মার্কেট ক্যাপ একদম দিনকে দিন কমে আইতাছে। টোটাল সাপ্লাইটা প্রচুর। তো আমরা আইটিএলজির মতনই 100 বিলিয়ন, 8% মাত্র সার্কুলেট করছে, বাকিটা তো রুইয়াই গেছে। মাইনিংও সম্ভবত বন্ধ করে দিব তারা, মাইনিং ট্রেনিং হইয়া গেছে, তারা 65 লাখের মতন আছে। তারা কিন্তু 5 বছরে করছে কমিউনিটি স্ট্যাংকটা। আমরা আইটিএলজি করছে 1 বছরে প্রায় 48 লাখ করে নিছে। এটা কমিউনিটি পাওয়ার মাইনিং প্রজেক্টের উপরে সবচেয়ে বড় কমিউনিটি পাওয়ার নিয়ে আগে আছে, 1 নম্বরে আছে ইন্টারলিঙ্ক। নেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এখন টপিকসটা হইলো এটাই যে আমরা যেটা প্রথম লিস্টিং হইয়া যে রেটটা দেয় ওই রেটটা পরে কিন্তু হয়তো বাড়তে পারে, আবার কমে যেতে পারে। তো আমরা কি প্রথম লিস্টিংয়ে আমরা কতটুকু মানে কয়েন পাইবো, যখন আমরা হিউম্যান ক্রেডিট স্কোর বাড়বো, যত বেশি যার থাকবো সে বেশি কয়েন পাইবো। এখন তার মাইনিং করে রাখছে 5 লাখ, আর ক্রেডিট স্কোর আছে 1%, তো স্বাভাবিক সে কম পাইবো। আর যার আছে 50,000, ক্রেডিট স্কোর হয়ে রয়েছে 10%, 10 বা 20, সে তো অনেক বেশি পাইবো। তার যা কয়েন আছে তার 20% সে অ্যাচিভ করতে পারবো। আর যার 5 লাখ আছে মাত্র 1% সে পাইবো। এবার এই 1% পাইলো সে, বলে পরবর্তী মোমেন্টে তো আমি আমার স্কোর বাড়বো, আরো বেশি করে পাইয়া যাবো, মাসে মাসে আমি পাইয়া যাবো। আগের যে পাইয়ের সিস্টেমে আমি যা বুঝতাছি, এটা মাসে মাসে দিব কিনা না কি জানি। যদি মাসে মাসে না দিয়ে 8-9 মাস পরে যদি দেয়, তাহলে রেটটা এখন বর্তমানে যে রেটে লঞ্চ করবো, যাই রেটে লঞ্চ করুক না কেন, সেই রেট থাকবো কিনা না সন্দেহ। সেই রেট আপনারা পাইবেন কিনা না সন্দেহ আছে। তো লস হইতেই পারে। এখন যেই রেটে আপনি লিস্ট আউট হইব, এই প্রথম লিস্ট আউটের সময় আপনার যে রেটটা পাইবেন ওইটাতে যদি আপনি বেশি কয়েন মানে ভেরিফাইড থাকে, তাহলে বেশি সেল করতে পারবেন, বেশি প্রফিট করতে পারবেন। আর যদি মনে করেন না আমি মাইনিং কইরাই আপনি ভেরিফাইড কয়েনটা অ্যাচিভ করবো, তো করতে পারেন, অসুবিধার কোনো কিছু নাই। করবেন অল্প। এখন কতটুকু অল্প আমি এটা নিজে কইতে পারতাম না, কতটুকু আপনি পাইবেন। যার কয়েন হিসাবে আর ভেরিফাইড টোকেন হিসাব কইরা যা দাঁড়াইব তাই পাইবেন। এবং লিস্ট হওয়ার পরে ভ্যালু যদ্দুরা হয় সেই হিসাবেই পাইবেন আপনারা। তো এবার আমার মনে হয় যে প্রথম লিস্ট আউটের সাথে সাথে যাতে আমরা বেশি পরিমাণ পাই, আমরার যেই মাইনিং করা কয়েনটা আছে, কয়েনের কমসে কম 10-20% আমরা যাতে অ্যাচিভ করতে পারি, ভেরিফাই করতে পারি, এটাই যাতে সেল করতে পারি। বাকি আমরা 80% থাকুক, 80% আরও আমরা মাইনিং করবো, এটা আরও অ্যাড হইতে থাকবো। আমরা ক্রেডিট স্কোরটাও বেড়ে যাইব।
তো এরকম পরের পরের সেকেন্ড স্ল্যাবটা যখন দিব, এবার তারা কি মাসে মাসে দিব না পাইয়ের মতো 9 মাস 10 মাস গড়াইবো, এটা বলা বাহুল্য, আমি বলতে পারবো না। আমি এটাই কইতে চাইতাছি আপনারা যারা একটু বেশি মানে চান যে না হিউম্যান ক্রেডিট স্কোর আর একটু বাড়ুক, তো আর একটু বাড়ার একমাত্র রাস্তা আছে আপনার তাদের ট্রেডিং অপশনটা। তারা কিন্তু লক অপশন দিছে না, পায়ের মতন লক অপশন দিছে না, তারা ইন্টারলিঙ্ক করে দিছে সব আমরার উপরে চাইয়া দিছে। আমরা কতটুকু কয়েন আমরা ভেরিফাই করে নিতে পারি। আর পাইয়ে কি করছে, যে তারা লক করে দিছে। যারা বুঝতে পারছে না, প্রথম অ্যাপে জয়েন করছে, জয়েন করে মাইনিং করতেছে, মাইনিং করে গেছে, কয়েন আর্ন করে গেছে, তারা প্রথম বুঝছে না। 4-6 মাস পরে বুঝতে পারছে যে তারা 100% কয়েন লকে যাইতেছে গিয়া, তখন তারা লক সিস্টেম কমাইছে। যাই হোক, এবার ইন্টারলিঙ্কে এই সুবিধাটা আছে যে না, লক নাই, কিন্তু কয়েন বেশি অ্যাচিভ করা মানে ভেরিফাই করার রাস্তাটা মানে ইয়েটা আমরা হাতের উপর। আমরা যদি ট্রেডিং করি তাইলে আমরা ভেরিফাই কয়েনটা বেশি করে পাইমু। এবার অনেকে কইব যে না, ট্রেডিং বড় কঠিন কাজ, এটা কোনো রকেট সায়েন্স না। ট্রেডিংটা কোনো রকেট সায়েন্স না। আর আপনি ট্রেডিং করে এখানে প্রফিট করতে আইছেন না। এখানে ট্রেডিং করার মেইন উদ্দেশ্যটা হইল গিয়ে আপনার ক্রেডিট স্কোরটা বাড়ানো, আর কিচ্ছু না। আপনি ছোট্ট অ্যামাউন্ট নিয়েই আরম্ভ করেন, একদম ছোট্ট। $2 বা $3, $2 বা $3, মানে 250-300, আপনার ইচ্ছা। যদি করতে চান ট্রেডিং আরকি, তাহলে আমি কইতাম না যে আপনি ট্রেডিং করেন, করেন। আমি কোনো এখানে এই জায়গাতে আমি কইতাম না। এটা হলো যার ব্যাপার। আপনি ট্রেডিং করতে যাইবেন, যে হয়তো আপনার $2 $3 আপনি দিয়ে আরম্ভ করছেন। লস হইতেই পারে, লস হইতেই পারে। তো আমি আমার যেটা আমি এটা করে দিতাম পারবো যে আপনারা ট্রেডিং করবেন, কিভাবে করবেন, কিভাবে এইগুলা গাইড আমি করে দিতে পারবো। লস লাভ এটা হলো আপনার ব্যাপার, আপনি বুঝবেন। আমারটা আমার ট্রেডিংটা আমি ট্রেডিং কইরা আমি ইনক্রিজ করতে চাইতাছি। তো বা অন্য আমার একটা আইডিতে আমি ট্রেডিং করছি। আর আর আমার এক দাদা আছেন যে সেও অ্যাম্বাসেডর ইন্টারলিংকে, তা সেও ট্রেডিং করছে, ট্রেডিং করতেছে। তো ট্রেডিংসে আবার আমার কিছু টিপস আছে, এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আমরা ইনক্রিজ করতে পারবো। এই টিপসগুলো আমি করে দিতে পারবো। তো যারা ট্রেডিং করতে ইচ্ছুক, রিস্ক নিতে ইচ্ছুক, ট্রেডিং না রিস্ক নিতে ইচ্ছুক, তারা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারেন আর ট্রেডিংটা করতে পারেন। ট্রেডিংটা অ্যাকচুয়ালি প্রথমত শুনলে মনে হয় যেন খুব কঠিন কোনো কিছু না। আপনি একটু ডেইলি একটু সময় দিবেন, সময় দিয়ে স্টাডি করবেন কইরা, ট্রেড কয়েকটা নিবেন, এরপরে দেখবেন পরের দিনে আপনার স্কোর আপডেট হয়ে যাব। এটা মাইনিং কইরা যে স্কোর হইব এর থেকে অনেক বেশি আপনার ট্রেডিংয়ে স্কোরটা বাড়ে। এবার প্রথম অবস্থায় লিস্টিংয়ের সময় যদি আপনার হিউম্যান ক্রেডিট স্কোর বেশি থাকে, তাহলে আপনি বেশি পাইবেন। আর যদি মনে করেন না আমি ট্রেডিং করতাম না, আমার যেই ধরনের স্কোর যদ্দূর আমার হয় এতটুকুই আমার খুশি, তাহলে এতটুকুই আপনি পাইবেন। অসুবিধার কোনো কিছু নাই। আসলে হইছে যার যেমন ইচ্ছা, এই ইচ্ছা অনুযায়ী সে কাজ করব। এখানে বিনা পয়সায় আপনারা আরম্ভ করছেন, বিনা পয়সায় কেউ করতে চাইলে বিনা পয়সায় করবেন। কারণ দেখেন, একটা প্রজেক্ট যেকোনো কিছুতেই আপনার যদি কেউ আইডিয়া থাকে যে আমি মানে আমার যেমন এই আইডিতে 70-71 হাজার হইয়া গেছে কয়েন, মানে আমি কেন লাখ টাকা ইনকাম এমনি ফ্রি পাইয়া যাবো, এটা কিন্তু এরকম কোনো ব্যাপার না। এত টাকা এমনিতে দিয়া দিব কোনো কিছুতে, এটা হইতেই পারে না। এটার মধ্যে কাজ আছে, এবং আপনি এই টাকা লাখ টাকা ইনকাম করতে গেলে ধৈর্য ধরতে হইব। এটা লিস্টিং হওয়ার সাথে এত টাকা আপনি পাইয়া যাবেন তা না। এটা যদি রেট বাড়ে তাহলে গিয়ে আপনার এটা ভেরিফাই হইব, এরপরে আপনারা সেই রেটে পাইবেন। আর এটা রেট বাড়বো, কারণ হইল গিয়ে এটার বার্নিং সিস্টেমটা এত খতরনাক, বার্নিং সিস্টেম কল্পনাই করা যায় না। তো তার হইলো 100 বিলিয়ন আছে আইটিএলজি। 100 বিলিয়ন আইটিএলজির মধ্যে যেভাবে বার্নিং হইতাছে, মাইনিং হইতাছে, বার্নিং হইতাছে। তো বার্নিং যদি হইয়া যায় তো কয়েনগুলা জ্বলিয়া যাইতাছে, তার মানে কয়েন কমে যাইতাছে, রেট তো বাড়বই, স্বাভাবিক ব্যাপার। আজকে 2026-এ যদি এটা লিস্ট হয়, আমি 28-এ এটা কল্পনা করা যেত না কি রেট হইব, রেট বাড়বো। পাইয়ে কিন্তু বার্নিং নাই, এটা কিন্তু বার্নিং আছে।
বার্নিং হয়েছে, মাল কমে গেছে, মালের রেট তো বাড়বো, এটা কম বেসিক জিনিস। আমি তো বুঝে দিচ্ছি, আমার তো অনেকে কয় লিস্ট জানুয়ারি মাসে হইতো, জানুয়ারি মাসে যদি লিস্ট না হয় প্রচুর লোক মাইনিং করাও বন্ধ করবো, করুক। কোম্পানি এরা নিয়ে কাজ করতে চায় না, কোম্পানি চায় পারফেক্ট পার্সন লগে থাকতো, কোম্পানি প্রফিট করতো আর যে সাথে আছে হেও প্রফিট করতো, এটি লোক মেইন মুদ্রা কথা। তো ধৈর্য কেউ নাই, কেউ লোকা সাথে সাথে পাইতো, মাস 2 মাস কইরেই পাইয়া লিত। এই অবস্থায় আছে আর কি, যা কয়েন মাইনিং করছে লাখ লাখ টাকা পাইয়া দিতাম, এই আশায় সবাই আছে, এরকম না ব্যাপারটা। আপনারা মাইনিং করে যান আর হিউম্যান ক্রেডিট স্কোরটা বাড়ায় যান। আমার হিউম্যান ক্রেডিট স্কোর বাড়াইতে গেলে ট্রেডিং তো করতে হইব বস, ট্রেডিং করলেই ক্রেডিট স্কোরটা বাড়বো। আর যদি কেউ জানতে চান যে কবে আমার ইচ্ছা কবে লিস্টিং হইতো, আমার ইচ্ছা 2028-এ বা 30-এ লিস্টিং হোক, প্রচুর কয়েন বার্ন হইব, রেটও বেশি পাওয়া যাইব। আমি আছি 30 পর্যন্ত। আপনারা কমেন্টে জানায়েন আপনার মতামত। নমস্কার।